আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি ভাইবা বোর্ডের কমন কিছু প্রশ্ন এবং সেগুলোর সম্ভাব্য উত্তর নিয়ে। আপনি যেই সেক্টরে কাজ করেন না কেন, ভাইবা পরীক্ষাতে আপনাকে এই প্রশ্নগুলির সম্মুখীন অবশ্যই হতে হবে। সেজন্য অবশ্যই সেই প্রশ্নগুলি সম্পর্কে এবং সেগুলোর সম্ভাব্য উত্তর সম্পর্কে আপনার একটা ক্লিয়ার ধারণা থাকা উচিত। তো দেরি না করে চলুন আমরা শুরু করি। ভিউয়ার্স, যে কোনো ভাইবা এক্সামের শুরুতে ভাইবা বোর্ডের ভাইবা এক্সামের প্রথমেই আপনাকে যে প্রশ্নটি করা হবে সেটা হচ্ছে আপনার নিজের সম্পর্কে কিছু বলুন। এটা হতে পারে বাংলায় বা ইংরেজিতে। যদি আপনাকে বাংলাতে প্রশ্ন করে তাহলে আপনি বাংলায় উত্তর দেবেন, আর যদি ইংরেজিতে প্রশ্ন করে সেক্ষেত্রে সবসময় চেষ্টা করবেন ইংরেজিতে অ্যান্সারটা দেওয়ার জন্য। তো এই প্রশ্নের উত্তরে আপনারা এই টপিকগুলো অবশ্যই মাথায় রাখবেন। সেটা হচ্ছে প্রথমে আপনার নিজের নাম, তারপরে পড়াশোনা, তারপরে পূর্ববর্তী যদি কোনো কাজের অভিজ্ঞতা থাকে সেটা, তারপরে বর্তমান কাজের অভিজ্ঞতা, বিভিন্ন স্কিল, নিজের শখ বা প্যাশন কী, এবং এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস কী কী আছে, এই বিষয়গুলি নিয়ে সুন্দরভাবে গুছিয়ে বলার চেষ্টা করবেন। ভিউয়ার্স, আপনারা এই প্রশ্নের উত্তরটা উদাহরণস্বরূপ এরকম দিতে পারেন, যেমনটি ধন্যবাদ স্যার আমাকে নিজের সম্পর্কে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য। আমি মোহাম্মদ ফয়সাল, আমি বুয়েট থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে 2021 সালে গ্র্যাজুয়েশন শেষ করেছি। গত 2 বছর যাবৎ আমি মেইনটেনেন্স ডিপার্টমেন্টে কাজ করছি। বর্তমানে আমি একটা প্রতিষ্ঠানে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার হিসেবে আছি। আমি অটোক্যাড 3D এবং 2D কাজে পারদর্শী। আমার বেশ কয়েকটি অটোক্যাড প্রজেক্ট সম্পন্ন করার এক্সপিরিয়েন্স আছে এবং আমি লেখালেখি এবং খেলাধুলা করতে বেশ পছন্দ করি। আপনারা শর্টলি আপনাদের নিজস্ব জবের ক্রাইটেরিয়া অনুযায়ী এই ফরম্যাটটা মেনটেন করে এই প্রশ্নের উত্তরটা খুব সুন্দরভাবে দিতে পারেন। ভিউয়ার্স, এরপরে আপনাকে প্রশ্ন করা হতে পারে আপনি আমাদের প্রতিষ্ঠানে কেন জব করতে চান। এই প্রশ্নের উত্তরে আপনাকে সুন্দরভাবে গুছিয়ে প্রতিষ্ঠানের কিছুটা প্রশংসা করে কথা বলতে হবে এবং কথাগুলো অবশ্যই খুব ট্রিকিভাবে করতে হবে। প্রশংসাগুলি যেন খুব নর্মালি বা সরাসরি এরকম না হয়। আপনি এভাবে বলতে পারেন যে আপনাদের প্রতিষ্ঠানটি দেশে যথেষ্ট সুনাম আছে এবং প্রতিষ্ঠানটি দীর্ঘদিন যাবৎ সুনামের সাথে কাজ করে চলছে। তাই এখানে জবের সুযোগ পাওয়া যে কোনো চাকরি প্রার্থীর জন্য সম্মানের এবং গর্বের। তাছাড়া এই প্রশ্নটিতে যে যোগ্যতা এবং অভিজ্ঞতা চাওয়া হয়েছে তা আমার সাথে খুব ভালোভাবে ম্যাচ করে। যদি আমি কাজ করার সুযোগ পাই তাহলে আমার অভিজ্ঞতা মেধা সঠিকভাবে কাজে লাগাতে পারবো। আপনারা এইভাবে এই প্রশ্নের উত্তরটি দিয়ে খুবই সাকসেসফুলি এই প্রশ্নের অ্যান্সারটি করতে পারেন। ভিউয়ার্স, পরবর্তীতে আপনাকে এরকম একটা প্রশ্ন করতে পারে আপনার কয়েকটি ভালো গুণাবলী বলুন বা আপনার গুণাবলী সম্পর্কে বলুন। তো এই প্রশ্নের উত্তরে আপনি বলতে পারেন আমি যে কোনো কাজ খুব নিখুঁতভাবে সম্পন্ন করার চেষ্টা করি, পরিকল্পনার মাধ্যমে ধাপে ধাপে সামনে এগিয়ে কাজ সম্পূর্ণ করতে সক্ষম। এক্ষেত্রে একটা কথা আপনাদেরকে বলে রাখি, যে কোনো কোম্পানি সাধারণত এমন প্রার্থী খোঁজেন যারা 3টি কাজ ভালোভাবে করতে পারে। সেটি হচ্ছে এক, আয় বাড়ানো, সময় বাঁচানো এবং কোম্পানির ব্যয় কমানো। তো আপনি এই 3টা বিষয় অবশ্যই মাথায় রাখবেন যখন কথা বলবেন। এছাড়াও আপনি বলতে পারেন যে আমি সবসময় সত্য কথা বলতে পছন্দ করি, আমি যে কোনো পরিস্থিতিতে সবার সাথে মিশে যাওয়ার একটা দারুণ সামর্থ্য আমার রয়েছে। তো এই প্রশ্নের উত্তরে আপনি এভাবে কথা বলে খুব সুন্দরভাবে সাকসেসফুলি অ্যান্সারটা দিতে পারেন। এরপরে আপনাকে প্রশ্ন করা হতে পারে আপনার দুর্বল দিকগুলো কী কী বলুন বা আপনার 5টি দুর্বল দিক সম্পর্কে বলুন। এই প্রশ্নটা অনেকেই আমরা ঘাবড়িয়ে যাই বা অনেকেই এখানে আমরা একটু হেজিটেট হয়ে যাই। সেজন্য অবশ্যই এই প্রশ্নের জবাবে আপনাকে খুবই বুদ্ধি খাটিয়ে উত্তরটা দিতে হবে। আপনারা এখানে আপনাদের দুর্বলতাগুলোকে এমনভাবে উপস্থাপন করবেন যেন সেটি শুনতে অনেকটা পজিটিভ শোনায় বা আপনাকে অনেক কনফিডেন্স লাগে। আপনি প্রশ্নের উত্তরটা এভাবে দিতে পারেন যে আমি একসাথে 2টো কাজ ফোকাস করতে পারি না, আমি একটি কাজকে পরিপূর্ণ সম্পূর্ণ করে অন্যটি করি। আবার বলতে পারেন আমি সকল কাজ খুব নিখুঁতভাবে করতে চাই, তাই কিছুটা আমি খুঁতখুঁতে স্বভাবের এবং সোজাসাপটা কথা বলতে পছন্দ করি, যেটা অনেকে অপছন্দ করে। আপনি এই কথাগুলো বলে সুন্দরভাবেই এই প্রশ্নের জবাবটি দিতে পারেন। ভিউয়ার্স, এরপরে আপনাকে প্রশ্ন করা হতে পারে আমরা কেন আপনাকে হায়ার করব বা আমরা কেন আপনাকে চাকরিটা দিব। তো এখানে একটা কথা বলে রাখি, কোনো প্রতিষ্ঠান তখনই আপনাকে জব দিবে বা চাকরি দিবে যখন ওই প্রতিষ্ঠান বুঝতে পারবে যে আপনি ওই প্রতিষ্ঠানে একটা নির্দিষ্ট ভ্যালু অ্যাড করতে পারবেন। যতক্ষণ না এটা ইনশিওর হবে ততক্ষণ আপনি আসলে ওই প্রতিষ্ঠানে জব বা চাকরি পাবেন না। তো এই প্রশ্নের উত্তরে আপনি আপনার নিজের যোগ্যতা, অভিজ্ঞতা এবং স্কিলগুলোকে খুব নম্রভাবে তুলে ধরার চেষ্টা করবেন। তবে এখানে উত্তর দিতে গিয়ে কেউ কেউ বেশি বিনয় হয়ে যান, যেন ভাবখানা এমন আমি তো আসলে কিছু
কিছু পারি না স্যার, আমাকে না নিলেও আপনাদের চলবে, এরকম ধরনের অ্যান্সার করে বসেন। কখনোই এরকম ধরনের অ্যান্সার আপনারা করবেন না। আবার অনেক বাড়িয়েও নিজের সম্পর্কে অনেক বাড়িয়েও বলার চেষ্টা করবেন না, তখন সেটা আসলে বিশ্বাসযোগ্যতার পর্যায়ে থাকে না। আপনারা সবসময় একটা নর্মালি সুচারুভাবে সুন্দরভাবে এই প্রশ্নটির উত্তর দেওয়ার চেষ্টা করবেন। ভিউয়ার্স, ইন্টারভিউ বোর্ডের কোনো এক পর্যায়ে আপনাকে এই প্রশ্নটা অবশ্যই করা হবে যে আপনি কত টাকা স্যালারি আশা করছেন বা এই প্রতিষ্ঠান থেকে কী ধরনের সুযোগ সুবিধা চান। তো এই প্রশ্নের জবাবে আপনি যদি ফ্রেশার হয়ে থাকেন তাহলে বলতে পারেন যে স্যার আমার শিক্ষাগত যোগ্যতা এবং আপনাদের কোম্পানির পলিসি অনুযায়ী আমি যেটা প্রাপ্য আমাকে সেটা দিলেই আমি হ্যাপি। আর যদি আপনি এক্সপিরিয়েন্স হন বা আপনার যদি নির্দিষ্ট একটা ডিমান্ড থাকে তাহলে আপনি আপনার বর্তমান জবের বেতন ও সুযোগ সুবিধাগুলো সুচারুভাবে বলুন, এবং আপনি চাইলে একটা নির্দিষ্ট অ্যামাউন্টও উল্লেখ করতে পারেন। তো এইভাবে আপনি মূলত এই প্রশ্নের অ্যান্সারটা ওভারকাম করতে পারেন। তো ভিউয়ার্স, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং হয়তো আপনাদের ভাইভাতে ভিডিওটি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তো পরবর্তীতে আরও তথ্যবহুল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সে প্রত্যাশায় আজকে এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।